আজ শনিবার 27শে ডিসেম্বর পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। 19 বছর পর পিতার মাজারে কাঁদলেন তারেক রহমান, স্মৃতিশোধ শ্রদ্ধা। আজ ভোটার হবেন, যাবেন হাদির কবরে। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজস্বিক সম্মানের সঙ্গে দেশে ফিরেছেন। আজ ভোটার তালিকা যুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে। দীর্ঘ 19 বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে পুষ্পমালা অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া ও মোনাজাত শেষে বাবার মাজারের সামনে কিছুক্ষণ একাকী দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে কাঁদতে এবং চোখের পানি মুছতে দেখা যায়। এই অবস্থায় উপস্থিতি নেতাকর্মীরা কাঁদতে থাকলে আবেগবান পরিবেশ সৃষ্টি হয়। পরে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বয়সচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, চৌধুরী সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, টুকু সেলিম রহমান, হাফিজউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিতি ছিলেন। কোটি মানুষের কণ্ঠস্বর তিনি। একজন লড়াকু যোদ্ধার রাজস্বিক প্রত্যাবর্তন দেখলো বাংলাদেশ। তিনি এলেন মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে। নির্বাচন নিয়ে সন্দেহ দূর হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর 300 ফিট এলাকায় মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রেকর্ড সমাগম দেশের মানুষের নির্বাচন প্রস্তুতি স্পষ্ট প্রমাণ করে বলে মন্তব্য করলেন। নিয়ম না মানলে লাইসেন্স বাতিল। মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারেক রহমানের ভোটার হতে বাধা নেই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি। জামাতের সঙ্গে জোট করছে এনসিপি, পেতে পারে 20 থেকে 25 আসন। বেরিয়ে যাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। পাল্টে গেছে রাজনীতির হিসাব। একদিনেই পাল্টে গেল বাংলাদেশের রাজনীতি, সব হিসাব নিকাশ। 25শে ডিসেম্বরের আগে আলোচনা ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন কিনা। 12ই ডিসেম্বর ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পরও জন্মনে প্রশ্ন ছিল ভোট হবে কিনা, মব সন্ত্রাস বন্ধ হবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে কিনা। দেশবাসীর কাছে সব প্রশ্নের উত্তর এখন স্পষ্ট। 17 বছর পর দেশে ফিরে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তার বক্তৃতায় রাজনৈতিক সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। বছর জুড়ে হাজারো খুন, নড়বড়ে নিরাপত্তা। চলতি বছরে সারা দেশে হাজারো বেশি হত্যাকাণ্ড ঘটেছে। মাদক ও সাইবার অপরাধে জড়িত প্রায় 10,000 জনকে গ্রেফতার করা হয়েছে। নড়বড়ে ছিল মানুষের নিরাপত্তা। দিনের আলোয় অপরাধ হয়েছে নিয়মিত। জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি, দখল, চর দখল, আধিপত্য বিস্তার কেন্দ্র করে শতাধিক সংঘর্ষে প্রাণহানি ঘটে। প্রিয় দেশবাসী, রাজধানীতে বেড়েছে শীত। 2 জেলায় 10 ডিগ্রি নিচে তাপমাত্রা। সীমান্তে উদ্ধার উচ্চ বিস্ফোরণ ক্ষমতায় 24 ডেটোনেটর। চট্টগ্রামে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু। বকশিতে ধরা পড়ল 12 কেজির বাঘাইত। নরসিংদীতে 5 আসনে মরিয়া বিএনপি জামাত। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।